গুণীজন যারা বসে আছেন সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। প্রথম কবিতা যাপন হিল যা গিয়ে যা ঘর বাঁধ যা ওই নদীটির কোলে ছোট্ট একটি দুলছে দেখি জলজ হিল যে ওখানে এসেছিল প্রাক ইতিহাসে, যে ওখানে ঘর বেঁধেছে অনন্ত উল্লাসে, যে ওখানে হারিয়েছে নিজের সম্ভাবনা, এই মাটিতে হারিয়ে যাওয়া ওর কম্পনা। ঘর তুই বাঁধলি অনেক, ঘর তোকেই বাঁধল না, শুধু শুধু ভেবে মরিস থমমেতে সইবে না। নদীর তীরে মহুল লাগায় বাজছে যে মাদল, তোর কোমরে হাত রেখেছে তোরই তো নাগর। বিতান টান ওর উঠেছে বিবিধি বিতারে, এই মাটিতে হারিয়ে যাওয়া তোর কি এখন চলে? ভগবান যা রেখে যা নদীর এই কূলে, ছোট্ট একটি দুলছে দেখি নদী জগের দোলে। দ্বিতীয় কবিতা ঋতু স্নান গান। মহাসড়ক থেকে যান্ত্রিক কোলাহল ভেসে আছে আমার আমিনা,
মশার হাতে হিমরেখা পেরিয়ে যেও না, নেভাও, নিভিয়ে ফেলো, ওখানে অন্ধকার জমাট বাঁধুন নিরাপদে। কৃষ্ণ বহর করে বেরিয়ে আসুক নিশাচর, মৃত্যুশীতল হাতছানির প্রলোভন এড়িয়ে সিপিয়া রঙের ক্যানভাসে ফুটে উঠুক যাপনের চালচিত্র। রাক্ষস প্রহর পেরিয়ে সূর্যোদয় থেকে নিজে সকাল, সেই সকালে মিশে আছে ভাত ও ভাতার এসেন্স ফলাফল। ঋতু স্নান সেরে ফিরে এসো দ্রুত, প্রাক্তন বেরিয়ে পড়ি মাধুকরী পথে। নমস্কার। আমন্ত্রণ জানিয়েছেন কবিতা পাঠচক্রে আসার জন্য এবং এখানে উপস্থিত যত লেখক এবং পাঠকরা আছে এবং আমার গুরুজনরা আছে তাদের সবাইকে আমি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি নিজের স্বরচিত কবিতা 3টা কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি এবং অবশ্যই এই কবিতাগুলো আমার ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বই পাবলিশ হয়েছিল স্পষ্ট কথার মুখ। তো ওই বই থেকেই আমি 3টা কবিতা পাঠ করার চেষ্টা করছি। তো মূল ছুটি মানছেন আমার প্রথম কবিতা, যেটা হচ্ছে নিজের বাড়ি। বলো এমন একটা বাড়ি কোথায় গেলে পাবো, যে শুকিয়ে যাওয়া নদীর আত্মকথা জানতো, জলের কাছে চুপটি করে বসে আমার কথা মনের প্রাণে শুনত, অসুখ ভরা বুকের বাতাস নিয়ে হাওয়ার সাথে গল্প করার শেষে জড়িয়ে নিয়ে বৃষ্টি রাতের দিনে এমন পাহাড় লাগতো ভালোবেসে। এই পৃথিবীতে অনেক আকাশ আছে, জলের সাথে হাওয়ার কথা বোঝায়, ঘরে ফেরার পরই মানুষ বোঝে আসল কদর ঘরের কাছে ফেরা। আমার দ্বিতীয় কবিতা, জন্মের আগে। আজকাল কথা বলতে গেলে গলা শুকিয়ে আসে, চেনা চোখে তাকালে হাজারটা ভোরের শাড়ি মুখ ছুঁয়ে যায় আর চোখে। মুহূর্তে মনে হয় এই জন্মের আড়ি কার কাছে মাথা নামাবে, কেই বা সূর্যকে মেঘে দেখবে বুকের শূন্যতা, প্রতিদিন হাসিরা অন্ধকারে মাথা দেখা ধুলো শুষে নেয় শরীর। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অভিমান অভিযোগের ভুল, তবু চাপা গলায় গড়ে ওঠে ভুল একদিন সব আরো ভালো। আমার তৃতীয় কবিতা, ভিজে চিঠি। আজকাল আমরা মুখোমুখি হয়ে আছি, অথচ তুমি পাশ দিয়ে চলে গেলে আমার সব অপেক্ষা যেন মুহূর্তের মধ্যে ছোট হয়ে আসে। মনে হয় ঝাপসা কাজের ওপাশে আজও দাঁড়িয়ে আছো। বিশ্বাস করো আজকাল তোমার জন্য আমার মন খারাপ হয় না, গাঢ় অন্ধকার বুকে নিয়ে এখন ঘুমতেও যায় না। শুধু তোমার একটা কথা বেশ মনে পড়ে, জানো এত ভালোবাসার পরেও তোমার একদিন সবটা ভুলে যেতে হবে। হাতের মতো আলগা করে বিদায় জানাবে আমার। নমস্কার সবাইকে। তো আর একটা কথা, যেটা এই কবিতা পাঠচক্র অনুষ্ঠানটা আজকে অনেক বছরের এবং আমি অনেকবার আসার সুযোগ পেয়েছিলাম, তবুও আমি আসতে পারিনি, যেটা অনেকটা রাস্তা আমার কাছে অনেক ব্যস্ত থাকি, তো সেই কারণে আমার আর আসার সুযোগও হয়নি। এটাই কামনা করবো যে এই পাঠচক্র বছরের পর বছর এগিয়ে চলুক, অনেক পাঠক আসুক, অনেক লেখক আসুক এবং যারা নতুন আমাদের মধ্যে যারা নতুন কলম হচ্ছে এবং তারাই পাঠচক্রে এসে অংশগ্রহণ করুক, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখুক এবং আরও ভালোভাবে লেখা জিনিসটাকে আয়ত্ত করতে শিখুক এবং এই লেখাটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লেখা বা কলম করা যেন একটা শিল্প হয়ে ওঠে এবং সাহিত্যিক সংস্কৃতি সমস্ত ধারাকে বহন করে নিয়ে চলুক। বছরের পর বছর এগিয়ে চলুক এই পাঠচক্রটা সম্মানের সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে। নমস্কার সবাইকে। খবরের কাগজ যে মোহ জাগায়, সেভাবে মোহ কোনো মেয়ে জাগায়নি। আলসে ছাদে রো চায়ে চুমুক বিস্বাদ লাগে না। একটু সকাল ভরসা হতেই শালিক ছাতারে পায়রা ঘুঘু ভিড় জমায় আমাদের পরিচিত আঙিনায়।
এভাবে কবিতা পাঠচক্র এগিয়ে চলুক, 100তম অনুষ্ঠান ধুমধামভাবে হোক, মনতোষদা ভালো থাকুক। মনতোষদাকে ভালোবেসে বাসুদেবের মতন ছায়াসঙ্গী, তারপরে মেঘের বাড়ির সম্পাদক সন্দীপনের মতন ছেলে আপনারা যারা রয়েছেন থাকুন। আর অবশ্যই অগ্রজদের ভালোবাসায় আমরা একটা নতুন দিক, মানে এমন একটা দিন আসবে মানুষ তর্ক করার লোক খুঁজে পাবে না, সেই রকম জায়গায় এরকম অর্গানাইজ আড্ডাকে আমি শ্রদ্ধা জানাই। থামছি। এবারে আসি, আমি সংক্ষিপ্ত করার আরো চেষ্টা করছি কিন্তু উপায় নেই, মানে চারটা বেশ দিয়েছেন তাদেরকে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তুমি চেষ্টা করছি শুধু কবিতা করে যাচ্ছে। মানবতাবাদী আধুনিক কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 20 শতকের 40-এর দশকের উল্লেখযোগ্য কবি। তিনি সমকালীন জীবনের প্রাকৃতিক এবং রাজনৈতিক বিপর্যয়কে উপলব্ধি করে নগর সভ্যতার মূল্যবোধের অবক্ষয়কে লক্ষ্য করে মানুষ এবং স্বদেশকে রক্ষার ইচ্ছায় কলম ধরেছেন। তাই তার প্রতিবাদী চেতনার স্বরূপ কাব্যের মধ্যে সবার সুরে সাবলীল রূপে ধ্বনিত হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত প্রকাশিত হয়েছে 1942-এ। ওই কাব্যগ্রন্থে মাঝে মাঝে মালটানা গাড়ির শব্দ কবিতায় তিনি লিখেছিলেন, মাঝে মাঝে মালটানা গাড়ির শব্দ, কুকুরের কান্না, তোমার রাতের ঘুমের পাশে আমার রাত্রি জাগরণ, অদ্ভুত এই পৃথিবীতে জীবন ধারণ। তিনি মুখে যদি রক্ত উঠে কাব্যগ্রন্থে লিখলেন, শুষ্ক চোখ ফুল দেখে না, নদী দেখে না, ভালোবাসার আবিরে আর আগে নারী, কেবল খোঁজে এক মুঠো ভাত, এক মুঠো ভাত, এক মুঠো ভাত। কত বাস্তববাদী তিনি। যখন আমার পেটে খিদা ধরে তখন কি সামনের কোনো প্রাকৃতিক দৃশ্য আমার কি ভালো লাগবে? সেই কথাগুলোকে একেবারে বাস্তব জায়গা থেকে তুলে ধরেছেন, কতটা সুন্দর উপলব্ধি। কিংবা তিনি লিখলেন, আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে, কারা যেন আজও ভাত রাঁধে, ভাত বাড়ে ভাত খায়। কারা? আমি ভাত খেতে পারছি না, অথচ আমার শ্রমের মধ্যে অন্যরা ভাত খাচ্ছে। কবির সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার না করে তিনি লিখলেন, আমাকে একটা রক্ত গোলাপ দিও, কিন্তু দোহাই তোমার, তার আগে আমাকে এক টুকরো রুটি দাও। ওরা বাসি ভেজাল মেশানো যাই হোক, এখন সবার আগে আমার রুটি চাই। বাংলায় খাদ্য আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কলম ধরলেন। সে সময় এক মুঠো খাদ্যের জন্য রাজপথ রাঙা হয়ে গেছিল রক্তে। গুলি চলছে, গুলি চলছে, গুলি চলবে, এই না হয় শাসন। হাত চাইতে গুলি, মিছিল করলে গুলি, বাংলা বন্ধ গুলির মুখে ঘুরিয়ে দেওয়া চাই। দেশের মানুষ না খেয়ে দেয় ট্যাক্স, গুলি কিনতে, পুলিশ ধরা করতে, গুন্ডা করতে ঘুরিয়ে যায়। তাই কি অদ্ভুত কথা, কবেকার কথা, একটু শিহরিত করছে। শিহরিত করলে সবাইকে। তিনি লিখলেন, আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রৌদ্রে কাটে, সারা রাত ঘুমোতে পারে না, ক্ষুধার জ্বালায় শীতে, আজকে কি দেখছি কর্পোরেট শাসন করছে আমাদের দেশ। অথবা একটা পৃথিবী চাই, শুকনো কাঠের মতো মায়েদের শরীরের কান্না নিয়ে নয়, তাদের বুক ভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে। কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। আর একটি মাত্র কবিতাকে আমি এখানে আনতে পেরেছি, যে সেটাই বলছি। কবি শঙ্খ ঘোষের কবিতায় উঠে এসেছে সমকালীন জীবন। 20 শতকে জরুরি অবস্থায় সন্ত্রাসের ছবি এঁকেছেন। পেটের কাছে লুকিয়ে আছে ছবি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি। এখন সবাই শান্ত, সবাই ভালো, তরল আগুন ধরে পাকড় করি, যে কথাটাই বলতে চাও তো করি, সত্য এবার হয়েছে চমকাও। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটার জন্য এই সময় খুব চলছে তার সেই বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা, নেকেড কিং এর অনুসরণে তিনি লিখেছেন। নির্ভীক চিত্তে সত্য ও ন্যায়ের পক্ষে অবলম্বন করে রাজশক্তির নীতিহীনতা এবং প্রজা শোষণকে ব্যঙ্গ করেছেন উলঙ্গ রাজা কবিতায়। কবি মানুষের বর্ণনা করেছেন, যে বা যারা সব অন্যায়, অবিচার, শোষণ, মিথ্যাচারের বিরুদ্ধে জনশক্তিকে জাগ্রত করতে পারে। তাই তিনি এই কবিতায় একটি সত্যবাদী, সাহসী ও সরল শিশুকে দাঁড় করিয়েছেন রাজার স্বরূপকে সকলের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এই শিশুটি রাজাকে প্রশ্ন করেছিল, রাজার তোর কাপড় কোথায়? শেষে আসছি অধুনা যাকে নিয়ে একটু আলোচনা, সেই মন্দারকান্তা সেন, এটাতেই আমি শেষ করব। মন্দারকান্তা সেন
লিখেছেন। আমি তার দুটো কবিতাকে বেছেছি, আমি ছোট করে আর কি। আর বেশি এখনকার দিনে সব কবিতাকে তুলানো যাবে না বিভিন্ন রকম। এতবার ধ্বংস হয়ে গেছে দেখো, তবু ধ্বংস বিশ্বাস করি। গুজরাটের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি লিখেছিলেন এই দুটো লাইন, ওখান থেকে বের করেছি। আরেকটা অত্যাচারিতা নারীদের প্রতি সহানুভূতিতে তিনি ভাষান কবিতায় তার লাইন, বেয়াপুষ শরীরে তার পিঠে গেল আমি পৃথিবী, অন্ধকার একা নয়, দলবদ্ধতা মৃতজীবী, গণদর্শনের পর খোলা মাঠে পড়ে রইল লাশ। এটা তিনি লিখেছেন অত্যাচারিতা নারীর প্রতি সহানুভূতি। প্রত্যেককে স্যার একটা করে দিয়ে দেন, দিলে ভালো হবে। নেন চলে দুনিয়াতে বাড়ি না কিছুই, ক্রমাগত আন্ধারের আলো, জলে ভেজা মাঠ, জলে ভেজা তীর, সবই তো সমকালী। এই যে তারের সুর, এই যে জনমত ভুল, অতি প্রিয় শতকের সুর, পরিচিত আলেয়া,
তুমিও মরিচিকা হলে ভেসে যাব আমি হারা হয়ে উঠবে। পূর্বাভাস কিভাবে আসে যায় ভোর, কি পেয়েছে কেউ, কি চায় না বলা ভাষা। মৃত্যুর পর হিসেব মেলালে যেটুকু না পাওয়া হয়ে থাকে সেটাই অন্ধকার। চোখের আওয়াজ ভিড় কাঁপায়, স্পন্দনে পড়ে থাকে ঘুম। ঝড়ের পূর্বাভাস আকাশেই থাকে, মনের ছাতা মনেই থাকে, উবে যায় মাটি। চেনা ভুলে অচেনা রঙিন আঁচল হয়ে যায় আপন। আরেকটা শুরু করি। নিয়ন্ত্রণ এই কঙ্কাল দেখতে পেরেছি সেগুন গাছের কথা, ভুলেও ভুলি আলোকে আঁধারে ছোট বড় ব্যথা। মিষ্টি মধুর জল ছুঁয়েছে শুকনো অথবা কালো, আলাপ জমেছে গাছের বাকলে, কত কিছু তার ভালো। জানি না কোন নিয়ন্ত্রণে হয়ে গেছে দিশে হারা, সব পাগলে ধরেছে শিকার, পাগল হয়েছে তারা। আরেকটা আছে অপূর্ণ গতি। হাজারো প্রশ্নের ভিড়ে হেঁটে যায় নিহত জোয়ান, শীষ দেয় তালে তালে, সবাই তাকিয়ে দেখে পরিযায়ী পাখিদের রূপ। তবুও ঘাসফুল মেঘে জ্যোৎস্নার সন্ধানে ছোটে বিহঙ্গমান আমি। বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ঝরে আরো বিশ্বাস। মালা গাঁথে উত্তর মালা সেটে অপূর্ণ গতি। নমস্কার।